তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে শনিবার, তো এখন বাজে 10:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে এখন আমার স্নান করা হয়ে গেছে, তো আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। তার কারণ হচ্ছে আজকে আমাদের পাড়ায় ঠিক বলবো না, পাড়ার থেকে একটুখানি দূরে একটা বাড়ি আছে, সেখানে হচ্ছে শীতলা মায়ের পুজো হচ্ছে আজকে। তো সেখানে শীতলা মায়ের পুজো আছে, তো সেখানেই হচ্ছে মা আজকে যাবে পুজো দিতে। তো সকাল সকাল তার জন্য ঘুম থেকে উঠে সব বাসি কাজ সেরে তারপরে স্নান করে নিয়েছি। আর সেখানে মা যাবে পুজো দিতে, তো মা সকাল সকাল বাজারে গেছিল, তো যা যা পুজোর জন্য লাগবে সব কিছু নিয়ে এসছে। নিয়ে এসে মা সব কিছু গুছিয়ে নিয়েছে, তো সেটা তোমাদেরকে দেখাবো। আর আজকে তো শীতলা মায়ের পুজো, তো সেই কারণে মা এখন যাবে পুজো দিতে। তো মা সবকিছু এখন গোছাচ্ছে, তো থালার মধ্যে সবকিছু গুছিয়ে নিচ্ছে, যা যা লাগবে ফুল, তারপরে মিষ্টি, তারপরে শাড়ি, আলতা, সিঁদুর, সব যা কিছু লাগবে সেটা তোমাদের নয় পরে দেখাচ্ছি, কি কি রয়েছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আর মা এখন যাবে পুজো দিতে, আর আমি যাব না, কারণ হচ্ছে আমি এখন মা যাবে পুজো দিতে আর আমি এখন ঘরের পুজো দেব, কারণ ঘরের পুজো এখনো হয়নি। ঘরের পুজোর জন্য ফুল আনা হয়েছে, তো সেগুলো দিয়ে ঘরের পুজো দেব। আর গাছেও ফুল আছে ছাদে, তো সেগুলো আনবো। তো চল, এই হচ্ছে আজকের, এইভাবেই হচ্ছে দিনটা কাটবে। তো আজকে সেরকম কিছু রান্নাবান্না নেই, কারণ যেহেতু শীতলা মায়ের পুজো, তো সেই কারণে একটু মানে অত তেল মশলা তারপরে এসব খাবো না আর কি। যদিও বা পুজো হয়ে যাবে, তাও আর কি তেল মশলা অত সেরকম কিছু খাবো না। তো এইটাই বলার ছিল। আর পুজোটা তো তাড়াতাড়ি হয়ে যাবে, এখন মা যাবে তো পুজোটা হয়ে যাবে, তো সেই কারণে আর কি সেরকম কিছু রান্না করবো না। তো এখন দেব পুজো আমি। তো তার আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে মা কি কি এনেছে, তো কিভাবে মা থালা সাজিয়েছে, তো সেগুলো সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। আর তারপর তো আমি যাব পুজো দিতে, মানে নিচে আর কি, নিচে ঘরের মধ্যে পুজো দেবো, তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। তো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে দেখাবো মা আজকে শীতলা মায়ের পুজো দিতে যাবে। তো এখানে দেখো মা সব কিছু কিনে এনে ডালা সাজিয়ে নিয়েছে। এখানে রয়েছে ডাব, তো শীতলা মায়ের পুজোর জন্য ডাব দিতে হয়, তো সে কারণে ডাব এনেছে। আর এখানে থালার মধ্যে রয়েছে রজনীগন্ধার মালা, জবা ফুলের মালা, দক্ষিণা, তারপরে রয়েছে শাড়ি, আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, মিষ্টি, আর রয়েছে মিষ্টি, আর রয়েছে হচ্ছে বাতাসা। তো এগুলো সব কিছু রয়েছে। তো মা এখানে সব কিছু সাজিয়ে নিয়েছে, ধূপকাঠি মোমবাতিও রয়েছে। তো মা এখানে সব কিছু সাজিয়ে নিয়েছে। আর ওদিকে যে ডান দিকে যে একটা প্যাকেট দেখতে পাচ্ছ, সেটা কিন্তু ঘরের পুজো দেওয়ার জন্য ফুল আনা হয়েছে। তো এই আর কি, মা এখন চলে যাবে পুজো দিতে, আর আমি যাব না, আমি ঘরের পুজোটা দেব। তো ঘরের পুজোটা এখনো হয়নি, তো সেই কারণে আমি ঘরের পুজোটা দেবো আর মা যাবে পুজো দিতে। তো দেখো তারপরে আমি চলে এসেছি ছাদে এসেছি, কারণ গাছে ফুল ফুটেছে, সেগুলোই নিতে এসেছি। তো চলো তোমাদেরকে দেখাই। এখানে দেখো মা আজকে সকালবেলা ওই যখন মন্দিরে যাওয়ার আগে, মানে স্নান করার আগে আর কি, এখানে জামা কাপড় সব কেচেছিল। এগুলো হচ্ছে সব উপরের ঘরে জামা কাপড়। এগুলো ওই যে আমাদের উপরের ঘরটা তোমরা দেখেছো না, সেই জামা কাপড়, বিছানা চাদর, টেবিলের ঢাকা, জানলার পর্দা সব কিছু রয়েছে। তো যেহেতু পয়লা বৈশাখ আসছে, তো সেই কারণে মা হচ্ছে এগুলো সব ধুয়ে দিয়েছে। আমাদের ঘর ঝাড়া পোছা করতে হয় পয়লা বৈশাখের আগে, তো সেই কারণে হচ্ছে মাগুলো সব সকাল সকাল ধুয়ে দিয়েছে। তো এগুলো সব মেলে রাখা রয়েছে, আর রোদও আছে, শুকিয়ে যাবে। আর এদিকেও দেখো রেলিংয়ের মধ্যেও অনেক জামা কাপড় মেলা রয়েছে। তো আমি এদিকে জবা ফুলটা তুলে নিলাম। আর আজকে গাছে কিন্তু খুব বেশি ফুল ফোটেনি, একটা লাল জবা ফুটেছে আর একটা সাদা জবা ফুটেছে, তো সেটাই। আর নিচে একটা গাছ আছে গলির মধ্যে, সেখানে আকন্দ ফুল ফুটেছে, তো সেগুলো মা আমাকে তুলে দিয়েছে আকন্দ ফুলগুলো, কারণ ওদিকটা একটুখানি মানে জঙ্গল টাইপের রয়েছে, তো সেই কারণে মা আমাকে ওখানে যেতে দেয় না, যদি কিছু থাকে, তো সেই কারণে মাই তুলে দেয় সবসময়। তো তারপর দেখো এখানে নিচে চলে এসেছি। নিচে এসে এখানে দেখো বেলপাতা, তুলসী পাতা সব আলাদা করে রেখেছি। আর ওখানে রয়েছে নীলকণ্ঠ ফুল, জবা ফুল, আর আগের কিছুটা গাঁদা ফুল রয়েছে, সেটাও রেখেছি। আর এখানে রয়েছে নতুন যে গাঁদা ফুলগুলো এনেছে মা,
ওই প্যাকেটের মধ্যে ছিল, তোমরা দেখেছো, তো সেগুলোই এখন এখানে বেছে রেখেছি। আর এখানে ওই লাল জবা সাদা জবাটা তো ছাদ থেকে আনলাম। আর এই যে আকন্দ ফুলগুলো দেখছো, এগুলো সব আমাদের ওই গলির ভিতরে যে গাছটা রয়েছে সেখান থেকে আনা। তো এগুলো মা তুলে দিয়েছে, তোমাদেরকে নয় একদিন গাছটা দেখাবো। আর এখানে দেখো অনেকগুলো আকন্দ ফুল ফুটেছে। আর ফুলগুলো দেখেছো একদম কুড়ি না, কিন্তু একদম মানে ফোটা রয়েছে আর কি, ফুটে আছে আর কি ফুলগুলো, দেখেছো পাপড়িগুলো। তো সেটাই আর কি। তো চলো এখন পুজো দিই। এখানে দেখো সব ঠাকুরকে আমি স্নান করে দিয়েছি, এমনকি গোপালকেও সবাইকে স্নান করে দিয়েছি। দিয়ে এবার আমি এখানে সবাইকে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর এখানে দেখো সবাইকে আমি আকন্দ ফুল দিয়ে, গাছের ফুলগুলো দিয়ে আগে সবার আগে সাজিয়ে নিচ্ছি। তারপর যে কিনে এনেছিলাম ফুলগুলো সেগুলো দিয়ে তারপর সাজিয়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। তো এখানে দেখো ফুল দিয়ে সাজানোর পর তারপর এখানে ভোগ দিয়ে দিয়েছিলাম। আর ভোগ দিয়ে তারপর এখানে দেখো ধূপকাঠি প্রদীপ সব জ্বালিয়ে নিয়ে এখানে দেখো আরতি করে নিচ্ছি। তো এই আর কি। আর মা ততক্ষণে দেখো উপরে থালাটা রাখা রয়েছে আমার মাথার উপরে, ওই থালাটা তো নিয়ে গেছিলো মন্দিরে। তো মা এখন পুজো দিয়েও চলে এসছে। তো এই আর কি। এখন দেখো এদিকে তোমাদেরকে একবার ঠাকুরটা সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে গোপাল বসে রয়েছে। আর এখানে দেখো একটা জিনিস, ওই যে আকন্দ ফুলগুলো যে গাছে ফুটেছিল সেগুলো দেখো কত সুন্দর ফুটেছে। একদম শিব ঠাকুরকে দিয়ে আমার মনটা তো খুবই খুশি হয়ে গেছে। আর শিব ঠাকুর যেহেতু আকন্দ ফুল পছন্দ, আর আমার মনটাও কিন্তু খুব খুশি হয়েছে এই ফুলগুলো দিতে পেরে। আর এখানে দেখো আকন্দ ফুলগুলো দেখো একদম কি সুন্দর লাগছে, তাই না? এই যে নিচের দিকটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে ডান দিক করে যে আকন্দ ফুলগুলো রয়েছে ওটাই আর কি। আর এদিকে দেখো ভোগ তো দিয়ে দিয়েছি, ভোগটা এখনো নামাইনি, তবে এখন ভোগটা নামাবো। নামিয়ে তারপরে ওই থালা বাসনগুলো ধুয়ে যেভাবে আর কি উপর করে মেলে রাখি সেভাবে মেলে রাখবো। এই আর কি, এখনো রাখিনি তবে রাখবো। তো এই দেখো আজকে গোপালকে দেখো এইভাবেই জামা পরিয়েছি, যেহেতু এখন গরমকাল তো সেই কারণে গরম লাগে, তো সেই কারণে এইভাবেই আমি গরমকালে জামা পরাই। আর এই যে আকন্দ ফুলগুলো তোমাদেরকে বললাম না এত সুন্দর লাগছে দেখতে, তো সেটাই আর কি। আর জবা ফুলটা, যে লাল জবা ফুলটা ফুটেছিল সেটা তো লক্ষ্মী ঠাকুরকে দিয়েছি। আর ওই সাদা জবাটা বাবা ভোলেনাথের মূর্তি আছে সেখানে দিয়েছি। তো এই আর কি। আজকে আসনটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, তাড়াহুড়া করে পুজো দিলেও কিন্তু আসনটা আজকে খুবই সুন্দর লাগছে। এই আর কি। তো চলো এবার তো পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে তো রান্না বান্না কিছুই নেই, ওই জল ভাত আর আলু ভাজা খাওয়া হবে, যেহেতু আজকে শীতলা মায়ের পুজো দিয়েছে তার জন্য। আর এমনিতেও আজকে শনিবার, আমাদের এমনিতেও আজকে নিরামিষ। তো এটাই আর কি। এখন খাওয়া দাওয়া করে নেব। তো দেখো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাইনি। খাওয়া দাওয়া করে এখানে চলে এসেছিলাম ছাদে। তোমাদেরকে একটা জিনিস দেখাবো, এটা হচ্ছে আমাদের ছাদ বাগানের নতুন অতিথি। তো ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আমি আসতে একটুখানি লেট করে ফেলেছি। আর একটু যদি 4টের দিকে আসতাম তাহলে হয়তো তোমরা দেখতে পারতে এই গাছগুলো। এই গাছটা না সন্ধ্যের দিকে মানে নুয়ে যায় গাছগুলো। ওই আমি 5টার দিকে এসেছিলাম, তো তখন তো প্রায় 5টা সাড়ে 5টায় সন্ধে হয়ে গেছিলো, তো সেই কারণে নুয়ে গেছিলো। আমি যদি 4টার দিকে আসতাম তাহলে হয়তো তোমাদেরকে দেখাতে পারতাম। তো যাই হোক, কোনো ব্যাপার না, তোমাদেরকে কালকে না হয় দেখাবো। তো এটাই আর কি। তো এটা হচ্ছে লজ্জাপতি গাছ। আশা করি তোমরা বুঝতে পারছো নুয়ে যাওয়ার কথা শুনে হয়তো। তো এটা এখন নুয়ে গেছে, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না, তোমাদেরকে নয় পরেই দেখাবো কালকে। তো এটাই আর কি। তো চলো এখন হচ্ছে ওই জামা কাপড়গুলো যেগুলো সকালে মেলা ছিল সেগুলো সব তুলে নিয়েছি। তুলে নিয়ে এখন চলে যাব উপরের ঘরটা গোছাতে। তো এই দেখো উপরের ঘরটা আজকে ভালো করে ঝুল ঝাড়া হয়েছে। ঝুল খুব একটা ছিল না, তাও ওই পয়লা বৈশাখের নিয়ম অনুযায়ী ঝাড়তে হয়, তো সেটাই ঝাড়া হয়েছে। আর জামা কাপড় যা যা ছিল সব কিছু ধোয়া হয়েছে, তো সেগুলোই এখন পেতে নেব। আর ওদিকে দেখো মা টেবিলের মধ্যে কাপড়টা পেতেও দিয়েছে। তো চলো এবার বাকি কাপড়গুলো কাটতে থাকি আর তোমাদেরকেও সাথে কথা বলতে থাকি। তো এখানে দেখো এই যে টেবিলটা রয়েছে, টেবিলের মধ্যে জল দেখতে পাচ্ছ, কারণ টেবিলটাও ধোয়া হয়েছিল। তো সেটাই, টেবিলটা এখনও ঠিক করে শুকায়নি, তার কাপড়টা পেতে দিলাম। তো
এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের আগে আমরা হচ্ছে উপরের ঘর নিচের ঘর যা যা থাকে সব কিছু, ঠাকুরের আসন, তারপর যা যা থাকে সব কিছুই পরিষ্কার করি। তো তোমাদের সাথে এক এক করে তোমরা দেখতেও পাবে। তো এখন দেখো উপরের ঘরটা আগে পরিষ্কার করে নিলাম। এখানে দেখো কাপড়টা পেতে দিয়ে উপরে ঠাকুরগুলো রেখে দিলাম, রেখে দিয়ে এখানে দেখো এই টেবিলের কভারটা তো মা পেতে দিয়েছিল, এখানে ওই ফুলগুলো, ফুলদানির মধ্যে ফুলগুলো পেতে দিলাম। তো এই আর কি। এবার দেখো জানলাগুলোর পর্দাগুলো ধোয়া হয়েছিল, জানলার পর্দাগুলো পেতে দিচ্ছি। আর একটা কথা, আমরা কিন্তু এই ঘরে কেউ থাকি না, মানে কখনোই থাকি না, তোমরা হয়তো দেখতে পাও না। তো আমরা এই ঘরে থাকি না, শুধু ওই কেউ বাড়িতে যদি কেউ আসে তাহলে ওই ঘুমানোর জন্য নিচে তো দুটো খাট, নিচের ঘরে তো দুটো খাট, তো সেই কারণে অনেক সময় জায়গা হয় না, অনেক লোক আসলে হয়তো অনেক সময় জায়গা হয় না। তো সেই কারণে ঘুমানোর জন্য শুধুমাত্র উপরের ঘরটা ব্যবহার করা হয়। আর এছাড়া ওই পরিষ্কার তো রাখতে হয়, তো সেই কারণে পরিষ্কার করে রাখি সবসময়, কিন্তু শুধুমাত্র ঘুমানোর জন্য ব্যবহার করা হয়। আর আজকে গরমটাও পড়েছে প্রচুর। আর এদিকে দেখো জামা কাপড়গুলো গোছানোর জন্য আমি পাখাটাও অফ করে দিয়েছি, তো পাখাটা অফ করে দিয়ে গোছাচ্ছি। তো সেই কারণে এখানে দেখো জামা কাপড়গুলো সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো চাদরটাও পেতে নিচ্ছি। তো এদিকে দেখো চাদরগুলো সবগুলো পেতে নিচ্ছি, এদিকে দেখো চাদরটাও পাতা হয়ে গেছে। তারপর ওদিকে জানলার যে পর্দাগুলো সেগুলো লাগিয়ে দেব। আর আমাদের বাড়িটা কিন্তু অনেক পুরনো, মানে সেই অনেক বছর আগের বাড়ি, তো সেই কারণে এগুলো কাঠের দরজা রয়েছে। আর এগুলো কিন্তু কাঠের দরজা, গ্রিল, এগুলো কিন্তু অনেক পুরনো, মানে হিসাবেরও বাইরে এত পুরনো। তো সেই কারণে এই রয়েছে আমাদের অনেক বছর পুরনো বাড়ি। তো এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জানলার পর্দাগুলো লাগানো হয়ে গেছে। তো এই তো এবার দরজার পর্দাটা লাগিয়ে নেব, লাগিয়ে নিয়ে তারপর নিচে চলে যাব। তো এখানে দেখো এই যে জানলার পর্দাগুলো লাগানো হয়ে গেছে। এখানে দরজার পর্দাটা লাগিয়ে দিচ্ছি। এখানে যে গেটটা রয়েছে এই গেটটা দিয়ে আমাদের কিন্তু ছাদে যাওয়া যায়। তো আমাদের ছাদের মধ্যে অর্ধেকটা ছাদে হচ্ছে এরকম একটা রুম রয়েছে, আর অর্ধেকটা তো ছাদ, তোমরা তো জানোই। তো তোমরা হয়তো অনেকে বুঝতে পারবে না, তাই বলে দিলাম। এটা হচ্ছে আমাদের এই অর্ধেকটা রুম, ছাদের মধ্যে হচ্ছে অর্ধেকটা রুম এটা, আর অর্ধেকটা হচ্ছে ছাদ। তো এই দেখো এখানে পর্দাটা লাগিয়ে দিলাম, পর্দাটা লাগিয়ে দিয়ে এখানে সন্ধে দিয়ে দিলাম, সন্ধে দিয়ে তারপরে এখানে তোমাদেরকে পুরো লুকটা দেখিয়ে দিচ্ছি ঘরের। এখানে দেখো জানলার পর্দাগুলো সব লাগানো রয়েছে, বিছানাটাও তোলা রয়েছে। আর ওদিকে দুটো কম্বল লিখে দিয়েছি, সিঙ্গেল কম্বল যদি কখনো লাগে সেজন্য। আর এদিকে দেখো চারিদিকে সব ঢেকে দিয়েছি, মানে এখানে বলতে পারো যেই জিনিসগুলোর নিচে জায়গা নেই, যেই চেয়ার টেবিলগুলোর নিচে জায়গা নেই আর কি, সেগুলোই এখানে রাখা রয়েছে। তো অনেকটা স্টোর রুমও বলতে পারো, সেটাই আর কি। তো তারপর নিচে এসে সন্ধে পুজো দিয়ে দিয়েছিলাম, সন্ধে পুজো দিয়ে এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছিলাম। আজকে যেহেতু নিরামিষ, দুপুরে তো রান্না করা হয়নি সেরকমভাবে কিছুই, কারণ শীতলা মায়ের পুজো ছিল, তো সেই কারণে। আর এখানে দেখো রাত্রেবেলা রান্না করছি আলুর তরকারি, সাদা আলুর তরকারি যেটা বলো সেটাই। তো এখানে দেখো তেল গরম করে লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন দিয়ে টুকরো করে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একটুখানি ভাজা হয়ে গেলে তারপর কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দেবো চিনি দিয়ে আবার কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে আলুর তরকারি। তো চলো এবার তোমরা দেখতে থাকো। তো তারপর এদিকে দেখো আলুর তরকারি তো হয়ে গেছে, তারপর এখানে লুচিটা ভেজে নিচ্ছি। তো এখানে দেখো এক এক করে লুচিগুলো সব ভেজে নিচ্ছি, এটা আর তোমাদেরকে কি ভয়েস দেবো তোমরা দেখতে থাকো।
আর এখানে লুচিটা ভাজতে একটুখানি টাইম লাগছিল, কারণ হচ্ছে আমরা তো এই যে গ্যাসের ওভেনটাতে রান্না করছি, এটা তো নিরামিষের ওভেন। আর ওই আমিষ যে গ্যাসটায় রান্না করি সবসময় তোমরা দেখতে পাও, সেটা হচ্ছে রান্নাঘরে রয়েছে। তো আজকে তো রান্নাঘরে রান্না করিনি, এটা বারান্দার মধ্যে রান্না করছি। তো সেই কারণে এই নিরামিষের যে গ্যাস ওভেনটা, সেটার মধ্যে না আগুনের তাপটা না কমে গেছে। মানে তুমি গ্যাসটা বাড়ালে তো আগুনের যে হিটটা সেটা তো বাড়ে, কিন্তু এখানে না বাড়ছে না, মানে খারাপ হয়ে গেছে গ্যাসটা। দুদিকের বান্নারই একই অবস্থা, মানে বাড়ালেও বাড়ছে না, মানে ওই সার্ভিসিং করতে হবে ওই আর কি। তো সেই কারণে এখানে লুচিগুলো ভাজতে একটু অনেকক্ষণ টাইম লেগে গেছে, ধীরে 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 মানে কমানো রয়েছে আগুন, তো বুঝতেই পারছো। তো সেই কারণে একটুখানি ধীরে ধীরে করতে হয়েছে, তো এই আর কি। তো আজকে যেহেতু আর উপায় নেই, মানে অন্য সময় তো মিনি গ্যাসে করা হয়, তো আজকে মিনি গ্যাসটা শেষ হয়ে গেছিলো, তো সেই কারণে নিরামিষ গ্যাস ওভেনটা নামানো হয়েছে। তো আর যেহেতু উপায় নেই, সেই কারণে ধীরে ধীরেই করতে হচ্ছে এই আর কি। তো চলো তোমরা দেখতে থাকো। তো এখানে দেখো সবাই মিলে খেতে বসে গেছি। এখানে রয়েছে লুচি, আর ওখানে রয়েছে একটুখানি শসা, আর এখানে রয়েছে সাদা আলুর যে তরকারি বলো সেটাই, আমরা কিন্তু এমনি আলুর তরকারি বলি, তোমরা হয়তো অনেকে সাদা আলুর তরকারি বলো, সেই কারণে আমি তোমাদেরকে বললাম। তো এই আর কি, শসা, লুচি আর আলুর তরকারি, এটাই হচ্ছে রাত্রের ডিনার। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে থাকবো, তাই আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে।